২৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে বিনা উইকেটেই ১০০ রানে পৌঁছে গেছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে খুব কাছে গিয়েও ইতিহাস তৈরি করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে এর আগ অব্দি সব ঠিকঠাকই ছিল। হাতের মুঠোয় থাকা ম্যাচটা দুই ইংলিশ ওপেনার মিলে কেড়েই নিচ্ছিলেন। এমন অবস্থায় চা বিরতিতে গিয়ে যেন কোনো একটা ম্যাজিকের সন্ধান নিয়েই ফিরে এসেছিল বাংলাদেশ। দেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সেরা সেশনটি এলো এরপর। ইংল্যান্ডের মতো দলকেও এক সেশনে অল আউট করা যায়, সেটাও তো অবিশ্বাস্যই ছিল। সেই অবিশ্বাস্য ঘটনাকে বাস্তব করে তখন পর্যন্ত বনেদি ফরম্যাটে সবচেয়ে স্মরণীয় জয় ছিনিয়ে এনেছিল টাইগাররা। সেই সিরিজের আগে ক্রিকেটের তিন মোড়লের কাউকে টেস্টে হারানো যায়, সেটা হয়তো বাংলাদেশের খেলোয়াড়রাও বিশ্বাস করতেন না। কিন্তু মাস্টারমাইন্ড চান্ডিকা হাথুরুসিংহের পরিকল্পনায় হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে ইংল্যান্ডকে আতিথ্য দেয়া হলো স্পিন সহায়ক পিচে। আর তাতেই প্রথম টেস্টে ঐতিহাসিক জয়টা পেয়েও যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু মাত্র ২২ রানের আক্ষেপে শেষ হয় সেই স্বপ্ন। চট্টগ্রামের সেই হৃদয় ভাঙার বেদনা নিয়ে মিরপুরের দ্বিতীয় টেস্টেও একই স্ট্র্যাটেজিতে মাঠে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে তামিম ইকবালের সেঞ্চুরিতেও বড় স্কোর পাওয়া হয়নি টাইগারদের। কিন্তু প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও অভিষিক্ত মিরাজের ঘূর্ণিতেই কুপকাত ইংলিশরা। যদিও ২৪ রানের লিড নিয়েছিল তারা, কিন্তু চতুর্থ ইনিংসে ব্যাট করতে যাওয়া ইংলিশদের জন্য দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে খুব অল্প রানে বেঁধে রাখার কোনো বিকল্প ছিল না। তবে ইংলিশদের তেমন স্বপ্নে এবার বাদ সাধলেন ইমরুল কায়েস। ৭৮ রানের মহা গুরুত্বপূর্ণ এক ইনিংসে বাংলাদেশের জয়ের ভিত করে দিয়েছিলেন ইমরুল। মিরপুরের সেই পিচে ৭৮ রান বড় কোনো সেঞ্চুরির চেয়েও কম কিছু ছিল না। ২৯৬ রানের সংগ্রহ পেয়ে ২৭২ রানের লিড পায় বাংলাদেশ। ইংলিশদের জন্য চতুর্থ ইনিংসে এই রান তাড়া করা প্রায় অসম্ভব বললেও ভুল কিছু বলা হতো না। কিন্তু সেদিন যেন অতি মানবীয় কিছুই ভর করেছিল দুই ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক আর বেন ডাকেটের ওপর। দ্রুত গতিতে রান তুলতে গিয়ে বিনা উইকেটেই ১০০ রান তুলে ফেলে ইংলিশরা। প্রায় জিততে থাকা এক ম্যাচ অবিশ্বাস্যভাবে হাতছাড়া হয়ে যাচ্ছে তা যেন ভাবতেও পারছিল না বাংলাদেশও। চা বিরতির পর যেন আরো অতিমানবীয় কিছুই অপেক্ষা করছিল এই ম্যাচটার ভাগ্যে। প্রথম ওভারেই বেন ডাকেটের উইকেট দিয়ে শুরু। এরপর যেন তাসের ঘরের মতোই ভেঙে পড়তে থাকে ইংলিশদের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। এক পাশ থেকে মিরাজ, অন্য পাশ থেকে সাকিব যেন ছেলে খেলাই করছিলেন জরুর বেন স্টোকসদের সাথে। পিচের সহায়তা তো ছিলই, কিন্তু সেই সেশনে সাকিব মিরাজরা স্পিনের যে ভেলকি দেখিয়েছিলেন, সেখানে তাদের কৃতিত্বকে ছোট করার কোনো উপায় নেই। মিরাজের ৬ উইকেটের পাশে সাকিব নিয়েছিলেন মহা গুরুত্বপূর্ণ ৪টি উইকেট। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে বোল্ড করে সাকিবের সেই বিখ্যাত সেলিব্রেশন তো বাংলাদেশের ক্রিকেট রূপকথার অংশই হয়ে গেছে। কিংবা জাফর আনসারীকে আউট করার পর সেই সেশনের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম আর সাকিবের সেলিব্রেশন বাংলাদেশের দর্শকদের ক্রিকেট রোমান্টিকতার জন্য দারুণ এক ছবি। ৬৪ রানে শেষ ১০ উইকেট হারিয়ে ইংলিশরা ম্যাচ হারে ১০৮ রানে। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ ব্যতীত প্রথম কোন টেস্ট ম্যাচ জেতে বাংলাদেশ, সেটাও আবার তিন মোড়লের এক মোড়ল ও ক্রিকেটের জন্মদাতা ইংল্যান্ডকে হারিয়ে। সেই জয়ের ৯ বছর পার হয়ে গেছে, কিন্তু টেস্ট ক্রিকেটে কোনো বড় দল তথা ইংল্যান্ডকে প্রথমবারের মতো হারানোর স্মৃতি আরো কয়েক যুগ ধরে রোমন্থন করা হবে নিশ্চিতভাবেই। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।